আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডিএনএস সার্ভার কনফিগার করতে হয়। তো তার জন্য প্রথমে আমি একটি টপোলজি ডিজাইন করে নিচ্ছি। তো শুরুতেই আমি একটা পিটি রাউটার নিয়ে নিচ্ছি এবং একটা সুইচ নিয়ে নিচ্ছি, দুইটা পিসি নিয়ে নিচ্ছি এবং একটা সার্ভার নিয়ে নিব ডিএনএস সার্ভার কনফিগারের জন্য। ওকে, সার্ভারের নাম দিয়ে দিই ডিএনএস সার্ভার। এখন ডিভাইস গুলোকে আমি ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এখন এই নেটওয়ার্কের জন্য আমরা একটা আইপি অ্যাজিউম করে নিই। তো আইপিটা আমি ধরে নিলাম 10.0.0.0। তো শুরুতেই আমাদেরকে এখন আইপি অ্যাসাইন করতে হবে। তো রাউটারে আমরা একটা আইপি অ্যাসাইন করে দিই। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারটা ফার্স্ট ইথারনেট 00 দিয়ে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো আমাদেরকে ফার্স্ট ইথারনেট 00 ইন্টারফেসের জন্য আইপি অ্যাসাইন করতে হবে। তো প্রথমে আমরা রাউটারে চলে যাব, দেন সিএলআই তে যাব, এটাকে এনাবল করে নিব, দেন কনফিগার টার্মিনাল। এখন আমরা ফার্স্ট ইথারনেট 00/0 এর জন্য আইপি অ্যাসাইন করব। তো কমান্ড লিখতে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। দেন আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব। আমি দিচ্ছি আইপি অ্যাড্রেস 10.0.0.1 and subnet mask to 55.0.0.0 and no shutdown। আমরা দেখছি যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00 তে আইপি অ্যাসাইন হয়ে গেছে। তো এটা এক্সিট করে দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, এখন আমরা ডিএনএস সার্ভারের জন্য একটা আইপি দিয়ে দিব। তো ডিএনএস সার্ভারে যাব, দেন ডেস্কটপে, দেন এখানে একটা আমি আইপি দিয়ে দিচ্ছি 10.0.0.2। অ্যান্ড এটার ডিফল্ট গেটওয়ে হবে এই ফার্স্ট ইথারনেট 00 যে আইপি অ্যাড্রেস সেটাই। তো আমি ডিফল্ট গেটওয়েটাও দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই রাউটারের যে হোস্ট গুলো আছে সেগুলোতে তো আমাদের পিসি গুলোতে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো এটা আমরা ডিএসসিপি ইউজ করে করব। তো ডিএসসিপি কনফিগার তো আমরা আগে শিখেছি, তো সেটা করে ফেলি। তো প্রথমেই রাউটারে যেতে হবে, তারপরে সিএলআই তে যে আমি এক্সিট করে নিচ্ছি সবগুলো, দেন এনাবল কনফিগার টার্মিনাল, এবং যখন কনফিগ স্টেজ আসবে তখন আমরা ডিএসসিপি কনফিগারটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে পুল ক্রিয়েট করে নিতে হবে। তো আইপি ডিসিপি পুল এন্ড একটা নাম দিয়ে দিব, নো দিলাম। এন্ড কোন নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আমরা পুলটা ক্রিয়েট করতেছি সেটা স্পেসিফাই করে দিব। তো নেট 10.0.0.0 and subnet mask 255.0.0 and একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হয় এবং সেটা ফার্স্ট ইথারনেট 00 এর যে আইপি সেটাই হবে। তো ডিফল্ট রাউটার 10.0.0.1 এবং ডিএনএস সার্ভারের আইপিও আমরা অ্যাসাইন করে দিব। তো লিখতে হবে যে ডিএনএস সার্ভার, দেন ডিএনএস সার্ভারের যে আইপি দিয়েছি সেটা 10.0.0.2 এবং আমরা এখান থেকে এক্সিট করে দিব। এখন আমরা একটা জিনিস ফিক্স করে দিব যে কোথায় থেকে এই রাউটারটা পুলের কোন আইপি গুলো অ্যাসাইন করবে। তো আমরা যেহেতু ডিএনএস সার্ভারের আইপি
10.0.0.2 দিয়েছি। সো এরপর থেকে আমরা আইপি অ্যাসাইন করাবো এই রাউটার দিয়ে এই হোস্টগুলোতে। সো আমি এক্সক্লুড করে দিচ্ছি আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড 10.0.0.1 থেকে 10.0.0.5 অর্থাৎ 10.0.0.6 থেকে এই রাউটারটা তার হোস্টগুলোকে আইপি অ্যাসাইন করবে। আমাদের ডিএইচসিপি কনফিগারেশন শেষ, তো আমরা এক্সিট করে দিয়ে এটাকে ডু রাইট করে দিব, অর্থাৎ সেভ করে দিব। ডিএইচসিপি কনফিগারেশন আমাদের শেষ। তো হোস্টগুলোতে এখন দেখি যে আসলে ডিএইচসিপি কনফিগার হয়েছে কিনা। তো পিসি ওয়ান এর যাবো, দেন ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, এবং ডিএইচসিপি তে গেলে দেখছি যে ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল এন্ড আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে 10.0.0.6 থেকে, এবং ডিএনএস সার্ভারের আইপিও অ্যাসাইন হয়ে গেছে। সো সিমিলার ভাবে আরেকটা হোস্টের নেটওয়ার্ক পিসিতে যেয়ে যদি দেখি, তো এটাতেও অ্যাসাইন হয়ে গেছে। এখন আমাদেরকে ডিএনএস সার্ভারের কনফিগারেশনের কাজ করতে হবে। তো ডিএনএস এই সার্ভারটাই যাবো, দেন সার্ভিস, দেন ডিএনএস এ ক্লিক করে আমাদেরকে এখন এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবিডি নোমান অ্যান্ড সরি নেম দিয়ে দিতে হবে। তো ওয়েবসাইটের নেম দিয়ে দিলাম এবিডি নোমান অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিব আমরা ডিএনএস সার্ভার যেটা আইপি দিচ্ছি সেটা। তো 10.0.0. অ্যান্ড এটা অন করে দিব, দেন অ্যাড। ওকে, এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইচটিটিপি তে যেতে হবে এবং অন আছে কিনা দেখতে হবে। তো এই দুটো অনই আছে, যদি অফ থাকে তখন অন করে দিতে হবে। ওকে, তো আমাদের ডিএনএস কনফিগারেশন আসলে শেষ। এখন আমরা চেক করে দেখব যে আহ, আমাদের ডিএনএস কনফিগারেশন আসলে হয়েছে কিনা। তো যে কোনো একটা পিসিতে আমরা যাব, তারপরে ওয়েব ব্রাউজারে যাব, দেন এখানে আমরা একটা ইউআরএল লিখবো, সেটা হচ্ছে আমরা যেটা নেম দিয়েছিলাম সেটা এবিডি নোমান, এন্ড গোতে ক্লিক করব, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেজ আমাদের কাছে শো করতেছে। তো আমরা সাকসেসফুলি ডিএনএস সার্ভার কনফিগার করতে পেরেছি। বাট এইটার আহ, এটা কিভাবে হচ্ছে আসলে, আমরা যখন এখানে ইউআরএলটা দিলাম এবিডি নোমান, এটা তো আর পিসি ডোমেইন নেমটা বুঝে না। তখন সে তার সার্ভারের কাছে জিজ্ঞাসা করতেছে যে এই এবিডি নোমান ডোমেইন নেমের আন্ডারে কোনো আইপি অ্যাড্রেস আছে কিনা। তো ডিএনএস সার্ভার তখন রিটার্ন করতেছে 10.0.0.2। তখন ব্রাউজার একটা গেট রিকোয়েস্ট পাঠাইতেছে, এইচটিটিপিএস রিকোয়েস্ট পাঠাইতেছে সার্ভারের কাছে, এবং সার্ভার এইচটিটিপি সার্ভার যখন রিকোয়েস্টটা পাইতেছে তখন সে তার হোম পেজটা অর্থাৎ index.html টা সেন্ড করে দিতেছে, এন্ড তখন আমরা এই পেজটা দেখতে পাইতেছি। তো এটাই ছিল মূলত ডিএনএস সার্ভার কনফিগারেশন। আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ সবাইকে।